বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম মহান আল্লাহ তাআলার নামে। কৃষক হলো দেশের সোনালী সম্পদ, তাই সোনালী সম্পদকে আমরা এ পর্যন্ত মর্যাদা দিতে শিখিনি বা তাদেরকে সম্মান দিতে শিখিনি, কিন্তু ঠিকই তারা আমাদেরকে সম্মান দিতে শিখেছে। যারা আমরা শহর বন্দরে থাকি তাদেরকে আমরা গাইয়া ভূত বা খ্যাত খামার বলে গালিগালাজ করি। আসলে তাদের পেশাটা কত গুরুত্বপূর্ণ তা আমাদের জানার বাহিরে। তারা যদি একদিন তাদের খ্যাতি যদি না যায়, তো আমরা না খেতে পেয়ে মরে যাব। তাই তাদেরকে সম্মান দিতে শিখুন, সম্মান দিন। একটা কথা মাথায় রাখবেন, কারো কাজকে নিয়ে ছোট করার আগে তার কাজটুকু আপনারা একদিন হলেও করে আসবেন, দেখতে পারবেন তারা কত আরামে কাজটি করে এবং কত কষ্টে কাজটি করে। তেমনি আপনারা উপলব্ধি করতে পারবেন গাইয়া ভূত বা গাইয়া চাষি যাদেরকে বলেন, তারা কত পরিশ্রম করে এবং দুমুঠো খাবার যোগায় আমাদের। ভিডিওটির মধ্যে একটি বিজ্ঞাপন রয়েছে যা থেকে আপনারা কোটি টাকা ইনকাম করতে পারবেন। তাহলে শোনা যাক বিজ্ঞাপনটি। আপনি কি ঘরে বসে থেকে ইনকাম করতে চাচ্ছেন, সৎযোগ্য একটি স্মার্ট সাইট খুঁজতেছেন? তাহলে বলতে পারি forces.io আপনার জন্য। কারণ এখানে আপনি ঘরে বসে থেকে ইনকাম করতে পারবেন এবং কিছু টাকা ইনভেস্ট করে এই কাজে যুক্ত হলে আপনারা ঘরে বসে থেকে নানান ধরনের সাইটের কাজ করতে পারবেন, যেমন নেটওয়ার্ক মার্কেটিং এবং মার্কেটিং, নানান ধরনের রিফার এবং একটি গেম রয়েছে, গেমটি খেলেও আপনারা আয় করতে পারবেন। তাই আর দেরি না করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে একটি অ্যাকাউন্ট করে ফেলুন। আর অ্যাকাউন্ট করলে আমাদের রাইট ভয়েস ব্যবহার করলে আপনারা পাচ্ছেন $5 ছাড়। তো দেরি না করে ডিসক্রিপশন এবং কমেন্ট প্রিন্টে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন। কৃষক হলো আমাদের সোনালী সম্পদ, তাই আমরা সোনালী সম্পদকে সবাই সম্মান, মর্যাদা এবং ভালোবাসতে শিখি। কারণ তাদের ভালোবাসলে আমাদের দুমুঠো খেতে পারবো এবং তাদের ভালোবাসলে আমরাও ভালোবাসা পাবো। আল্লাহ তাআলা কোরআন পাকে বলে দিয়েছে, তোমরা গরিবকে ভালোবাসো এবং শ্রমজীবীকে ভালোবাসো, আমিও তোমাদেরকে ভালোবাসবো। তাই আসুন নামাজ পড়ি এবং কৃষককে ভালোবাসি।